দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থান, আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগের ২১৭ বছরের শাসন, আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড নেতাকর্মীরাও অনেকটাই তাই মনে করেন, ঘরোয়া আলোচনায় স্বীকার করেন, যদি আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। এসবের পরেও আমি মনে করি বাংলাদেশে রাজনীতি স্থিতিশীলতার জন্য, বাংলাদেশে শান্তিপূর্ণ ঐক্যের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, এই তিন রাজনৈতিক সংগঠনের মধ্যে স্থিত অবস্থা, সম্পর্ক, ইন্টারনালি যাই হোক না হোক, কাটাকাটি, রেশারেশি, এই প্রতিহিংসা রাজনীতি, কিন্তু এদের মধ্যে একটা সবসময় একটা টিউনিং বা একটা জায়গা থাকতে হয়, যেটা ৯০ দশকে ছিল, ২০০০ সালে শুরু, ২০০০ পরবর্তী সময় এই দশকের শুরুর দিকেও ছিল, কিন্তু এইটা নস্যাৎ হয়ে গেছে। এখন দেশে একটা খুব ক্রান্তিকাল, সবাই স্বীকার করছে। সরকারের দিক থেকে সরকারের অংশ, প্রধান উপদেষ্টাই বলছেন যুদ্ধকালীন পরিস্থিতি, সেনাবাহিনীর প্রধান সতর্ক করেছেন সবাইকে, রাজনৈতিক দলগুলো বলছে দেশের জটিল একটা ক্রুশিয়াল টাইম। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে একটা ক্রান্তিকাল চলছে, এই সময়টা চ্যালেঞ্জিং সময়। সাধারণ মানুষ আরো বেশি হারে হারে টের পাচ্ছে যে দেশের অবস্থা ভালো না, কি হচ্ছে না হচ্ছে ধরে নেওয়ার মতো। এই সময়ে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী তারা একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি করে, তাহলে সুযোগটা নিবে তৃতীয় পক্ষ, এতে কোনো সন্দেহ নেই। তৃতীয় পক্ষ কারা? তৃতীয় পক্ষরা প্রথমেই তো দেশের ভেতরে আতিপাতি দল, পরগাছা যেগুলো আছে, এগুলো আগে, তারপরে দেশের বাইরে থেকে। আমার সামনে খবরটা কেন জানেন? এইসব কথাবার্তাগুলো বের হচ্ছে এই যে রায়পুরায়, নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২। এই দলটা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেছে ৭ মাস এবং একরকম দৌড়ের উপরে নিশ্চিহ্ন হওয়ার মুখের অবস্থা। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি নিজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ দ্বারা সাফারার, এখন আওয়ামী লীগের সাফারিং এর মূল কারণেই মনে করে আওয়ামী লীগের লোকজন তাকে। সেই জায়গায় এসে ক্রিটিক্যাল অবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ যদি মারামারি কাটাকাটি করে এবং ২ জন মানুষ শেষ হয়ে যায়, তাহলে আর বলার কি থাকে? খবরটা ছোট্ট করে একটা জায়গায়, নরসিংদী রায়পুর উপজেলায় চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন। নরসিংদীর ওই চরাঞ্চলে প্রায় এটা হচ্ছে। এটা চরের, যতটা না বিএনপি আওয়ামী লীগ সেই রাজনৈতিক মতাদর্শে, তার চেয়ে ওখানে প্রভাব বিষয়ে অন্যান্য ক্রাইম জড়িত খুব বেশি। চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এটা ঘটে। নিহতের নাম ঠিকানা বলা হয়েছে, লোকাল সোর্সগুলো বলছে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি, দেখেন একটা ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ মিয়ার অনুসারীদের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। আর লম্বা করে কিছু বলার নেই, তো ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে ক্যাচাল। সারা দেশের মানুষ জানলো বিএনপি আওয়ামী লীগের গন্ডগোল। যে সেই দিন সুনামগঞ্জের এই একটা কাহিনী হলো এরকম, সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির ২ নেতার মধ্যে দীর্ঘদিন ধরে, বিএনপি এবং আওয়ামী লীগের ২ জনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্যাচাল গ্যাঞ্জাম, মাঝখান দিয়ে মাইক দিয়ে ঘোষণা দিয়ে এই আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতা, তার লোকজন মারামারি কাটাকাটি করলো। কিন্তু এটা যখন দেশের অন্যান্য জায়গায় এটা রিপারকেশন হয়, প্রতিফলন হয়, এই ২ দলেরই তো ডেডিকেটেড নেতাকর্মী আছে, এদের মধ্যে আরে আওয়ামী লীগ এখনো আছে, বিএনপি মাইরা ফেলতেছে সব, ধর আমার এলাকায় আর কি আছে। আওয়ামী লীগ আবার এর এতদিন গেছে, এখনো আমাদের উপরে এরকম চড়াও হচ্ছে। এবার তলে তলে ষড়যন্ত্র করে, ওই যে গফরগাঁয়ে সেদিন শুনলাম, গফরগাঁয়ের আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা আছে তারা নাকি মেসেঞ্জার গ্রুপে বিএনপির এখন যেসব অ্যাক্টিং গ্রুপ আছে তাদেরকে ২-৪ জনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। এইসব প্রতিহিংসার রাজনীতিকে আরো আগুন জ্বালিয়ে দেয়। ফলে এই ২ দলেরই সেন্ট্রাল যারা আছেন, আওয়ামী লীগের লোকজন তো আর দেশের থেকে কেউ কন্ট্রোল করছে না, বিএনপির উপরেই দায়িত্বটা অনেক বেশি আসে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।